আসুন আমরা নতুন বছর শুরু করি নতুন কিছু দিয়ে। আসুন আমরা সবাই কুরআন তেলাওয়াতের মাধ্যমে এবং 2 রাকাত নফল নামাজের মাধ্যমে আমরা নতুন বছরটা শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলার অসীম রহমতে এবং আপনাদের দোয়ার বরকতে। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার অনেক ভালো আছি। তো নতুন বছর উপলক্ষে আসুন আমরা গান বাজনা না দিয়ে শুরু না করে আমরা আসুন আল্লাহ তাআলার কুরআন মাজিদ দিয়ে এবং কুরআন শরীফ দিয়ে আমরা নতুন বছরটা শুরু করি। এটা শুধু আমাদের জন্য আসে নাই, এই কুরআন মাজিদটা এটা সমস্ত বিশ্বের জন্য আসছে। আসুন আমরা যতটুকু পারি এটা দিয়ে আমরা অন্যদেরকে জানানোর চেষ্টা করি যে এটা শুধু আমাদের জন্য আসে নাই, এটা শুধু আমাদের জন্য নাজিল হয় নাই, এটা নাজিল হয়েছে সমস্ত বিশ্বের জাতির জন্য। তাই আমরা নতুন বছর উদযাপন করি গান বাজনা দিয়ে। আসলে এভাবে আমরা না উদযাপন করি, আমরা অন্ততপক্ষে যারা মুসলিম আছি তারা অন্ততপক্ষে আমরা নতুন বছরের প্রথমটা শুরু করি কুরআন শরীফ পড়া দিয়ে এবং 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলাকে বলি, হে আল্লাহ, আমার আগের জীবনগুলো যেই রকমই কাটছে এই বছরটা যেন অন্ততপক্ষে ভালোভাবে কাটে। তাহলে দেখবেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার অতীতের সব দুঃখ কষ্ট আপনাকে ভুলিয়ে দিয়ে আপনাকে নতুন করে আবার নতুন বছরে আপনাকে ভালো কিছু আল্লাহ তাআলা অবশ্যই দেবেন। আমরা যদি আল্লাহকে ডাকার মতো ডাকি তাহলে অবশ্যই উনি শুনবেন এবং ওনাকে আমরা আমাদের ব্যর্থতা যে আমরা ওনাকে ডাকার মতো ডাকতে পারি না, সেই জন্য ওনার কিছু নেই, ওনার কাছে ধন সম্পদ কোনো কিছুর কোনো কমতি নেই, কিন্তু আমরা যে চাওয়ার মতো চাইতে পারি না ওনার কাছে, আমরা চাওয়ার উপযুক্ত সময়টাও জানি না, সেই জন্য হয়তোবা আমাদের দোয়া কবুল হয় না। তো বারবার চাইতে চাইতে ইনশাআল্লাহ একবার না একবার আল্লাহ তাআলার দরবারে আমাদের দোয়া পৌঁছে যাবে। তাই আসুন আমরা নতুন বছরে নতুন কিছু শুরু করি, নতুনভাবে শুরু করি, পুরানা সব কিছু ভুলে যাই। পুরানা যত ঝগড়া ঝাঁটি আছে, অনেকের সাথে মন মালিন্য আছে, অনেকের সাথে অনেকের সমস্যা আছে, এগুলো আমরা চিরতরে ভুলে গিয়ে নতুন কিছু দিয়ে আমরা শুরু করি। নতুন বছর মানেই তো হচ্ছে নতুন কিছু। অনেকের আবার ভাই বোনের মধ্যে সমস্যা আছে, মা বাবার মধ্যেও সমস্যা আছে, ঝগড়া ঝাঁটি আছে। আসুন আমরা এগুলা ভুলে যাই, ভুলে আমরা নতুন করে সব কিছু আবার সুন্দরভাবে করার চেষ্টা করি এবং আত্মীয়তার সাথে আমরা সম্পর্কটা অন্ততপক্ষে ভালো রাখার চেষ্টা করি। আমি আমার নিজের থেকেই চেষ্টা করি, আপনিও আপনার নিজের থেকে চেষ্টা করবেন যাদের সাথে অন্ততপক্ষে আত্মীয়তার সম্পর্ক আছে সুসম্পর্কটা বজায় রাখার চেষ্টা করি। যত দিন যাচ্ছে আমাদের আত্মীয়তার সম্পর্কগুলো ততই ছিন্ন হয়ে যাচ্ছে। আসলে আমরা ছোট থাকতে যেই রকম ছিল সম্পর্কটা এখন সেই রকম নেই। এখন শুধু স্বার্থের খেলা, যেদিকে স্বার্থ আছে মানুষ শুধু সেদিকেই ছুটে। এটা কিন্তু আমাদের শিক্ষা না, আমাদের শিক্ষা নেই যে যার কাছে টাকা আছে শুধু আমরা তার কাছেই ছুটব, যে গরিব তাকে আমরা দেখব না এবং তার কাছে আমরা যাব। এটা কোনো আমাদের শিক্ষা না, এটা হচ্ছে আমাদের কুসংস্কার। এখন বর্তমানে সমাজে শুধু টাকাওয়ালা মানুষের পিছেই ছুটে গরিব যারা আত্মীয় স্বজন আছে তাদের কেউ অন্ততপক্ষে একবার খোঁজ খবরও করে না। আসুন আমরা নতুন বছরে পুরানা সব কিছু ভুলে নতুনভাবে শুরু করি। যাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে আসুন তাদের সাথে আমরা আবার নতুন করে সম্পর্ক গড়ার চেষ্টা করি। আপনার একজনের চেষ্টা এবং আমার একজনের চেষ্টা আমার দেখা দেখি আরও অন্যকে আবার শুরু করবে। তাই আসুন অন্ততপক্ষে আপনি বা আমরা চেষ্টা করি, চেষ্টা করেও তো আমরা আল্লাহ তাআলাকে বলতে পারবো, হে আল্লাহ আমি চেষ্টা করছি কিন্তু আমি পারি নাই, এটা তো অবশ্যই আমরা বলতে পারবো। যদি চেষ্টা না করি আমরা কখনোই কোনো কিছু সম্ভব হবে না। তাই আসুন আজকে থেকেই আমরা চেষ্টা করি সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার এবং সবার সাথে ভালো ব্যবহার করার এবং উত্তম ব্যবহার করার। আমরা মারা গেলে আমাদের সাথে কোনো কিছুই যাবে না, শুধু আমল এবং ইমানটুকুই যাবে। তাই আমরা সবার সাথে ভালো ব্যবহার করি এবং আমল এবং